এবং যিনি সর্বধর্মের মূর্ত বিগ্রহ ছিলেন এবং যিনি অবতার বরিষ্ঠ সেই শ্রীরামকৃষ্ণকে প্রণাম করি। যথাগ্নেরিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপাঙ্গাং শারদাং প্রণমাম্যহম। অগ্নির সঙ্গে যেরকম তার দাহিকা শক্তি যুক্ত থাকে, সেরকম শ্রীরামকৃষ্ণের সঙ্গে যিনি শক্তি স্বরূপিণী ছিলেন এবং সমস্ত বিদ্যার যিনি স্বরূপ, সেই মা শারদাকে আমরা প্রণাম করি। নমস্তে জ্যোতিরায় বিবেকানন্দ সুদয়ে সচ্চিৎস্বরূপায় স্বামিনে তাপহারিণে। যিনি সন্ন্যাসী শ্রেষ্ঠ এবং মহাপ্রাজ্ঞ এবং যিনি সচ্চিদানন্দ স্বরূপ এবং যার দৃষ্টিতে গীতা ফলন হয়ে যায়, সেই বিবেকানন্দ স্বামীকে আমরা প্রণাম করি। আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শুভ আবির্ভাব তিথি। 200 বছর তার জন্ম থেকে পূর্ণ হবে এই মাত্র কয়েক বছর পরে, 2036 সালে, মানে তার থেকে মাত্র 11 বছর এখন কম আছে। তো আজ থেকে 200 বছর আগে যিনি এসেছিলেন, প্রায় 200 বছর আগে, তাকে নিয়ে এখন এই তিনজনকে নিয়েই আমরা যেভাবে প্রণাম করলাম, শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ, যারা প্রায় 200 বছর আগে পৃথিবীতে এসেছিলেন, তাদেরকে নিয়ে এখনো সারা পৃথিবীতে কেন কোটি কোটি মানুষ প্রায় পাগল হয়ে গেছে, উন্মত্ত হয়ে যাচ্ছে কেন? এই প্রশ্নটা আমাদের কিছু করা দরকার আছে। কারণ পৃথিবীতে অনেক মহাপুরুষ আসেন, অনেক বড় বড় রাজনীতিবিদ আসেন, প্রশাসক আসেন, কবি আসেন, সাহিত্যিক আসেন, দার্শনিক আসেন, অনেক বড় বিজ্ঞানী জন্মেছেন, অনেক সাধক এবং সিদ্ধপুরুষ এসেছেন। আমাদের দেশে তো সাধক এবং সিদ্ধপুরুষের অভাব নেই, যুগে যুগে আসছেন তারা। কিন্তু দেখুন, ভালো করে চিন্তা করে, শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে, মা শারদাকে নিয়ে, স্বামী বিবেকানন্দকে নিয়ে বাংলা নয়, ভারত নয়, সারা পৃথিবীতে আজকে যে উন্মাদনা চলছে, তোলপাড় চলছে, তার কিন্তু কোনো বিকল্প খুঁজে পাওয়া খুব শক্ত আছে। বিকল্প নেই, আমরা খুঁজে পাওয়া যাবে না। তো সেই রামকৃষ্ণদেবের কিছু মহিমা আমরা সামান্য কিছু আমার যেটুকু সাবধানে তুলে ধরব আপনাদের সেবার জন্য। এটা কখনো মনে করবেন না যে আমি একজন বক্তা হিসেবে, আচার্য হিসেবে কিছু মানুষের মনে করি না। কোনো যোগ্যতা নেই আমাদের সাধারণ মানুষের, তাদেরকে প্রকাশ করার। তো আমরা তাদের সেবা করার চেষ্টা করছি, আমরা পূজা করছি, আমাদের বাক্য পুষ্প দিয়ে, আমাদের
অর্ঘ দিচ্ছি তাদেরকে আমরা, এবং সকলেই আমরা তাদের চরণাশ্রয় হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করব। আমি প্রথমে শ্রীরামকৃষ্ণদেবের একটি বিশেষ দিক, সত্যের মহিমা, সেই সম্বন্ধে একটু কিছু তুলে ধরব। এটি আমি যেখান থেকে পাঠ করছি, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথমবার গুরুভাব পূর্বার্ধ থেকে পাঠ করছি। একটি অংশ, অধ্যায়টির নাম হচ্ছে ভাব, সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। ঠাকুর বলিতেন, বেদান্তের নির্বিকল্প সমাধি উপলব্ধিতে বুঝিবার পথে সংসারের কোনো পদার্থ বা কোনো সম্বন্ধ তাহার অন্তরায় হয় নাই। কারণ পূর্ব হইতে তীর্থ তিনি শ্রী শ্রী জগদম্বা শ্রী পাদপদ্ম সাক্ষাৎকার করিবার নিমিত্ত যত প্রকার ভোগ বাসনা ত্যাগ করিয়াছিলেন। আমরা কি ত্যাগ করি? আমাদের একটা জায়গা তো ছেড়ে দিলাম, একটা সাধারণ জামা, জুতো বা কিছু অর্থ ছাড়তে আমাদের প্রাণটা বেরিয়ে যায়। আর শ্রীরামকৃষ্ণদেব যত প্রকারের ভোগ বাসনা সব ত্যাগ করছে। কিসের জন্য? এমন একটা অদ্ভুত জিনিসের জন্য যার কোনো নিশ্চয়তা নেই। শ্রী শ্রী জগদম্বার শ্রী পাদপদ্ম সাক্ষাৎকার করিবার একটা অনিশ্চিত অজ্ঞাত জিনিসের জন্য তিনি নিশ্চিত যে সমস্ত জিনিস আছে আমার কাছে, আমি সব কিছু আমি ছেড়ে দিচ্ছি। আজকে যে ভৌগোলিক সংসার, পশ্চিমের জগৎকে বললো এখন আমাদের ভারতবর্ষ কিছু কম যাচ্ছে না, তার কাছে এই সমস্ত কথা, এই মহাপুরুষের জীবন ধারণা করা কত শক্ত, চিন্তা করে দেখতে হবে। এবার উদ্ধৃত করছি ঠাকুরের কথা। মা এই নে তোর জ্ঞান, এই নে তোর অজ্ঞান, এই নে তোর ধর্ম, এই নে তোর অধর্ম, এই নে তোর ভালো, এই নে তোর মন্দ, এই নে তোর পাপ, এই নে তোর পূর্ণ। অজ্ঞান কিন্তু আমরা ত্যাগ করতে পারি, কিন্তু জ্ঞান কেউ ত্যাগ করবো? জ্ঞান লাভের ইচ্ছা প্রত্যেকের আছে, কিন্তু না, ঠাকুর জ্ঞান কেউ ত্যাগ করছে। অধর্মকে তো ত্যাগ করা যায়, কিন্তু ধর্মকে আমরা ত্যাগ করব? এই ধর্মানুষ্ঠান করি আমরা। এই তো কিছুদিন আগে 1 মাস 1.5 মাস ধরে চলল কুম্ভ মেলা, ধর্মানুষ্ঠান, একটি পবিত্র ধর্মানুষ্ঠান। কয়েক কোটি লোক তো গিয়েছিলেন না, ধর্মানুষ্ঠানও ঠাকুর ত্যাগ করতে চাইছেন। পাপকে তো মানুষ ত্যাগ করতে চায়, কিন্তু পুণ্যকে পেতে চায়। ঠাকুর পুণ্যকেও ত্যাগ করছে। এই নে তোর যশ, এই নে তোর অযশ। কিসের জন্য ত্যাগ করছেন? আমায় তোর শ্রী চরণে শ্রদ্ধা ভক্তি দে, দেখা দে। এই বলিয়া মন হইতে ঠিক ঠিক সকল প্রকার বাসনা কামনা শ্রী শ্রী জগন্মাতাকে ভালোবাসিয়া তাহার জন্য ত্যাগ করিয়াছিল। হায়, সে একাঙ্গী ভক্তি প্রেমের কথা কি আমরা উপলব্ধি ধরে থাক একটুও কল্পনা করতে পারি? শরৎ প্রশ্ন করছেন, আমাদের সকলেরই এটা বিরাট প্রশ্ন, যে এই ভক্তি প্রেম কি আমরা উপলব্ধি ধরে থাক
কল্পনা কি করতে পারি? আমরা মুখে যদি কখনো শ্রী ভগবানকে বলি, ঠাকুর এই নাও আমার যাহা কিছু সব, তো বলিবার পরই আবার কাজের সময় ঠাকুরকে তাড়াইয়া সেসব আমার আমার বলিতে থাকি। দেখছেন তুমি খুব সুন্দর কথা বলছেন। এবং লাভ লোকসান কথাই প্রতি কার্যে লোকে কি বলবে ভাবিয়া নানা প্রকারে তোলা পাড়া ছুটাছুটি করি। ভবিষ্যতের ভাবনা ভাবিয়া কখনো অকুল পাথারে, আবার কখনো বা আনন্দে হাসি, এবং মনে মনে একথা স্থির নিশ্চয় করিয়া বসিয়া আছি যে দুনিয়াটা আমরা আমাদের উদ্যমে একেবারে ওলট পালট করিয়া না দিতে পারিলেও কতকটাও ঘুরাইয়া ফিরাইতে পারি। আমাদের অহংকারটা আছে। আমি কি কম? আমি এতগুলো পড়াশোনা করেছি, এত বিরাট ডিগ্রি আছে, আমি ওলট পালট করতে পারি, দুনিয়াটা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারি। এটা কিরকম অহংকার? ঠাকুরের কথা দিয়ে বলি যে একটা পিঁপড়ে চিনির একটা ডালা খেয়েছে, চিনি বড় দানা খেয়ে তার পেট ভরে গেছে। সে আরেকটা দানা নিয়ে যাচ্ছে তার ছানা মোনাতে খাওয়াবার জন্য। আর যাওয়ার সময় বলছে মনে মনে, এরপর যখন আসবো সব পাহাড়টা নিয়ে চলে যাবে। চিন্তা করুন কি অদ্ভুত বাসনা। আমাদের অবস্থা ঠিক সেরকম। একটু আমাদের কোনো সাধ্য নেই, নিজের চারপাশের জগৎটাকে চিনি না, পাড়ার লোকদেরকে চিনি না, জানি না, বা তাদের সঙ্গে কথা বলি না হয়তো, কিংবা কারো সুখে দুঃখে কাছে আসতে পারি না, কিন্তু মনে করছি আমরা দুনিয়াটাকে অনুকরণ করতে পারি। শরৎ মহারাজ আমাদের মনের কথাটা বলে দিচ্ছেন। ঠাকুরের তো আমাদের মধ্যে জুয়াচোর মন ছিল না। তিনি যেমন বললেন, মা এই তোর খাওয়া জিনিস তুই নে, অমনি তদ্দণ্ড হইতে তাহা মন আর সে সকলের প্রতি লালসাপূর্ণ দৃষ্টিপাত করিল না। যখনই ত্যাগ করলেন তারপর থেকে সেগুলোর দিকে আর কোন রকম মন যাচ্ছে না। বলে ফেলেছি কি করি, না বললে হতো, মনের এইরূপ ভাব পর্যন্ত তখন হইতে আর হইল না। এই জন্যই দেখিতে পাই ঠাকুর যখনই যাহা শ্রী শ্রী জগদম্বাকে দিবেন বলিয়াছেন, তাহা আর কখনো আমার নিজের বলিতে পারেন নাই। একবার দিয়েছেন তো আর কখনো আমার বলতে পারছেন না। এখানে ওই বিষয়ে আরেকটি কথা আমরা পাঠককে বলিতে ইচ্ছা করি। ঠাকুর শ্রী শ্রী জগন্মাতাকে ধর্মা ধর্ম, পুণ্য পাপ, ভালো মন্দ, যশ অযশ প্রভৃতি শরীর মনের সর্বস্ব অর্পণ করিয়াও মা এই নিয়ে তোর সত্য, এই নিয়ে তোর মিথ্যা, এই কথাটি বলিতে পারেন নাই। সব দিচ্ছেন কিন্তু একটা জিনিস দিতে পারছেন না, সেটা কি? সত্য। দেখুন গুরুত্বপূর্ণ কথা বলিয়াছিলেন, ওই রূপে সত্য ত্যাগ করিলে শ্রী শ্রী জগন্মাতাকে সর্বস্ব যে অর্পণ করিলাম, এই সত্য রাখিব কি? এটা একটা সত্য যে আমি জগন্মাতাকে সর্বস্ব দিয়েছি। এই সত্যটাও থাকবে না যদি আমি সত্যকে দিয়ে দিই। সুতরাং সত্যকে ত্যাগ করতে পারছেন। বাস্তবিক সর্বস্ব অর্পণ করিয়াও কি সত্যনিষ্ঠায় না আমরা তাহাকে দেখিয়াছি। যেদিন যেখানে যাইব বলিয়াছেন, সেদিন ঠিক সময় কথায় উপস্থিত হইয়াছেন। যেদিন যেখানে যাবেন বলছেন, ঠিক সেদিন
সেই সময় উপস্থিত হচ্ছে। যাহার নিকট হইতে যে জিনিস লইব বলিয়াছে তাহার নিকট ভিন্ন অপর কাহার নিকট তাহা লইতে পারেন নাই। এবারে খুব কঠিন ঘটনা, আমাদের চিন্তা করতে খুব অসুবিধা হয়। একটা জিনিস আমি বলেছি অমুকের কাছ থেকে নেব, তার কাছ থেকে ছাড়া আর কারো কাছেই তিনি নিতে পারছেন না। যেদিন বলিয়াছেন আর অমুক জিনিসটা খাইব না বা অমুক কাজ আর করিব না, সেই দিন হইতে আর তাহা খাইতে বা করিতে পারেন নাই। ঠাকুর বলিতেন, যার সত্যনিষ্ঠা আছে সে সত্যের ভগবানকে পায়। যার সত্যনিষ্ঠা আছে মা তার কথা কখনো মিথ্যা হতে দেয় না। বাস্তবিক ওই বিষয়ে কতই না দৃষ্টান্ত আমরা তাহার জীবনে দেখিয়াছি, তাহার মধ্যে কয়েকটি পাঠককে এখানে বলিলে মন্দ হইবে না। আচ্ছা, কতক্ষণ টাইম বলে দেবেন? দক্ষিণেশ্বরে একদিন পরমা ভক্তিমতী গোপালের মা ঠাকুরকে ভাত রাঁধিয়া খাওয়াইবেন। সব প্রস্তুত, ঠাকুর খাইতে বসিলেন। বসিয়া দেখেন ভাতগুলি শক্ত রহিয়াছে, সুসিদ্ধ হয় না। ঠাকুর বিরক্ত হইলেন এবং বলিলেন, এ ভাতকে আমি খেতে পারি? ওর হাতে আর কখনো ভাত খাবো না। গোপালের মা হচ্ছেন পরম ভক্তিমতী মহিলা। তিনি ঠাকুরকে গোপাল জ্ঞান করতেন এবং সকলেই তাকে গোপালের মা বলতেন। তার হাতে আর কখনো তিনি খাবেন না, হঠাৎ বলে ফেলেছেন। ঠাকুরের মুখ দিয়া ওই কথাগুলি বাহির হওয়ায় সকলে ভাবিলেন ঠাকুর গোপালের মাকে ভবিষ্যতে সতর্ক করিবার নিমিত্ত হজুর করিয়া ভয় দেখাইলেন মাত্র। নতুবা গোপালের মাকে যেরূপ আদর যত্ন করেন তাহাতে তাহার হাতে আর খাইবেন না, ইহা কি হইতে পারে? কিছুক্ষণ বাদেই আবার গোপালের মাকে ক্ষমা করিবেন এবং ওই কথাগুলির আর কোনো উচ্চবাচ্য হইবে না। কিন্তু ফলে তাহা সম্পূর্ণ বিপরীত হইল। কারণ উহার অল্পকাল পরেই ঠাকুরের গলায় অসুখ হইল। ক্রমে উহা বাড়িয়া ঠাকুরের ভাত খাওয়া বন্ধ হইল এবং গোপালের মার হাতে আর একদিনও ভাত খাওয়া হইল না। ঠাকুর যেটা বলেছেন সেটা মা জগদম্বা, মা ভবতারিণী সত্য পরিণত করলেন। তার ওই ক্যান্সার যে অসুখটা করলো তারপর তার খাওয়া বন্ধ হল, শক্ত ভাত আর খেলেন। দ্বিতীয় দৃষ্টান্ত, একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে ভাবাবস্থা করিতেছেন, এরপরে আর কিছু খাবো না, কেবল পায়সান্ন, কেবল পায়সান্ন। শ্রী শ্রী মা ওই সময় ঠাকুরের খাবার লইয়া আসিতেছিলেন। ওই কথা শুনিতে পাইয়া এবং ঠাকুরের শ্রীমুখ দিয়া যে কথা যখনই নির্গত হয় তাহা কখনো নিরর্থক হয় না জানিয়া ভয় পাইয়া বলিলেন, আমি মাছের ঝোল ভাত রেখে যেতে দেবো, খাবে? পায়েস কেন? শুধু পায়েস খেয়ে তো কেউ থাকতে পারে না। মা বলছেন যে আমি মাছের ঝোল দিতে দেবো। ঠাকুর ওই ভাবাবস্থায় বলিয়া উঠিলেন, না, পায়েস আনো। তার অল্পকাল পরেই ঠাকুরের বড় বেশি অসুখ হওয়ায় বাস্তবিক আর কোনো ব্যঞ্জন আদি খাওয়া চলিল না। কেবল দুধ ভাত, দুধ বার্লি ইত্যাদি খাইয়াই কাহার কাটিতে লাগিল। দেখছেন কিভাবে তার কথাগুলো যা বলেছেন, অমুক কাজ আর করবো না, অমুক খাইব না, সেটা আর কখনো কলিকাতার প্রসিদ্ধ দানশীল ধনী স্বর্গীয় শম্ভুচন্দ্র মল্লিক মহাশয়কে ঠাকুর তাহার চারিজন রসদদানের ভিতর দ্বিতীয় রসদদান বলিয়া নির্দেশ করিতেন। প্রথম রসদদার ছিলেন আমাদের মধুরবাবু, আর
আর তৃতীয় ছিলেন শম্ভুচন্দ্র পণ্ডিত। রানী রাসমণির কালীবাটের নিকটই তাহার একখানি বাগান ছিল। উহাতে তিনি ভগবত চর্চায় ঠাকুরের সঙ্গে অনেক কাল কাটাইতেন। ওই বাগানে তাহার প্রতিষ্ঠিত একটি দাতব্য ঔষধালয় ছিল। শ্রীরামকৃষ্ণদেবের পেটের অসুখ অনেক সময় লাগিয়া থাকিত। একদিন ওইরূপ পেটের অসুখের কথা শম্ভুবাবু জানিতে পারিয়া তাহাকে একটু আফিম সেবন করিতে ও রাসমণির বাগানে ফিরিবার সময় উহা তাহার নিকট হইতে লইয়া যাইতে পরামর্শ দিলেন। ঠাকুরও সে কথায় সম্মত হইলেন। তাহার পর কথাবার্তায় ওই কথা দুজনেই ভুলিয়া গেলেন। জিনিসটা বুঝতে পারছেন তো? শম্ভুবাবু ঠাকুরের পেটের অসুখ করছে, বারবার অসুখ করত, ওই জন্য বলছেন যে একটু আফিম সেবন করলে ভালো হবে। তো বলছেন যে আমি এখানে তৈরি করে রেখে দেবো ওই ওষুধটা, আপনি যখন রাসমণির বাগানে আসবেন যাওয়ার সময় নিয়ে যাবেন। ঠাকুর রাজি হলেন। তারপরে ভক্তদের যে কথাবার্তা হয়, ঠাকুরের সঙ্গে ভক্তি কথাবার্তা হচ্ছে, দুজনেই ভুলে গেছেন। শম্ভুবাবুর নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া ঠাকুর ভুলে গিয়ে চলে আসছেন, ওষুধ নেওয়া হলো না। পথে আসিয়া ঠাকুরের ওই কথা মনে পড়ল এবং আফিম লইবার জন্য পুনরায় ফিরিয়া আসিয়া দেখিলেন শম্ভুবাবু অন্ধনে গিয়াছেন, ভেতরে চলে গেছে। ঠাকুর ওই বিষয়ের জন্য তাহাকে আর না ডাকাইয়া তাহার কর্মচারীর নিকট হইতে একটু আফিম চাহিয়া লইয়া রাসমণির বাগানে দিতে লাগিলেন। যেহেতু শম্ভুবাবু ভিতরে গেছেন, উনি একজন কর্মচারীর কাছ থেকে অল্প একটু আফিম দিলেন, দিয়ে ঠাকুর এবার যাচ্ছে। কিন্তু পথে আসিয়া এই ঠাকুরের কেমন একটা ঝোঁক আসিয়া পথ আর দেখিতে পারিলেন। হঠাৎ চোখে দেখছেন অন্ধকার, পথ দেখতে পাচ্ছেন না। রাস্তার পাশে যে জলনালা আছে তাহাতে যেন কে পা টানিয়া লইয়া যাইতে লাগিল। রানী রাসমণির বাগানে আর যাচ্ছেন না, নালার মধ্যে চলে যাচ্ছে। ঠাকুর ভাবিলেন একই, এ তো পথ নয়, অথচ পথও খুঁজিয়া পারেন। অগত্যা কোনরূপে দিন ভুল হইয়াছে ঠাউরাইয়া পুনরায় শম্ভুবাবুর বাগানের দিকে চাহিয়া দেখিলেন, সেদিকে পথ বেশ দেখা যাইতেছে। যখন তিনি শম্ভুবাবুর বাগান দিকে দেখছেন, পরিষ্কার দেখতে পাচ্ছেন, কিন্তু রানী রাসমণির দিকে যাওয়ার জন্য যখন এগোচ্ছেন, চোখে অন্ধকার দেখছে। ঘটনাটা কল্পনা করুন আপনারা, কি অদ্ভুত ঘটনা। ভাবিয়া চিন্তিয়া পুনরায় শম্ভুবাবুর বাগানের ফটকে আসিয়া সেখান হইতে ভালো করিয়া লক্ষ্য করিয়া পুনরায় সাবধানে রাসমণির বাগানের দিকে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু দুয়াস্ত আসিতে না আসিতে আবার পূর্বের মতো হইল, আবার আগের মতো। পথ আর দেখিতে পান না, বিপরীত দিকে যাইতে পা টানে। এইরূপ কয়েকবার হইবার পর ঠাকুরের মনে উদয় হইল। এবার ঠাকুর চিন্তা করছেন, ও শম্ভু বলিয়াছিল আমার নিকট হইতে আফিম চাহিয়া লইয়া যাইও, তাহা না করিয়া আমি তাহাকে না বলিয়া তাহার কর্মচারীর নিকট হইতে উহা চাহিয়া লইয়া যাইতেছি, সেই জন্যই মা আমাকে যাইতে দিতেছেন না। ঠাকুর বলেছিলেন কার কাছ থেকে নেবেন? নেবেন শম্ভুবাবুর কাছ থেকে। নিয়েছেন কার কাছ থেকে? শম্ভুবাবুর কর্মচারীর কাছ থেকে। সেই জন্য তাকে আর মা যেতে দিচ্ছেন না। অসাধারণ ঘটনা। কর্মচারী
সকল হুকুম ব্যতীত দেওয়া উচিত নয়। আর আমারও সঙ্গ যেমন বলিয়াছি তাহার নিকট হইতে দেওয়া উচিত। নবীনে যেভাবে আমি আপিল লইয়া যাইতেছি উহাতে মিথ্যা ও চুরি এই দুটি দোষ হইতেছে। কল্পনা করতে পারছেন? তিনি শুধু তার কর্মচারীর কাছ থেকে নিয়েছেন বলে বলছেন একটা মিথ্যাচার হচ্ছে এবং চুরি হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার! কেন মিথ্যাচার? যেহেতু উনি নেওয়ার কথা ছিল সম্ভবের কাছ থেকে, নিয়েছেন কর্মচারীর কাছ থেকে। চুরি কেন? যেহেতু সম্ভব জানতে পারছেন না যে আপিলটা নেওয়া হলো কি না, ওনার অবর্তমানে ওনার অজ্ঞাত সারে জিনিসটা নেওয়া হলো, ওই জন্য ওরা চুরি হয়ে গেল। সেই জন্যই মা আমায় অমন করে বুঝাইতেছেন, ফিরিয়া যাইতে দিতেছেন না। এই কথা মনে করিয়া শম্ভুবাবু ঔষধালয় প্রত্যাগমন করিয়া দেখেন সে কর্মচারীও সেখানে নাই। সেও আহারাদি করিতে অন্যত্র গিয়াছে। ফিরে এসছে এবারে শম্ভুবাবু অফিসে, দেখছেন তার কর্মচারী সেখানে নেই, সে কোনো কাজে চলে গেছে। কাজেই জানালা গড়াইয়া আফিমের মোড়কটি ঔষধালয়ের ভিতর নিক্ষেপ করিয়া উচ্চস্বরে বলিলেন, ওগো, এই তোমাদের আফিম রহিল বলিয়া রাসমণির বাগানের দিকে চলিলেন। আফিমের ডেরাটা ফেলে দিলেন ভেতরে, এই রইল তোমার আফিম। এবার যাচ্ছেন রাসমণির বাগানের দিকে। এবার যাইবার সময় আর তেমন ঝোঁক নাই, রাস্তাও বেশ পরিষ্কার দেখা যাইতেছে। বেশ চলিয়া গেলেন। ঠাকুর বলিতেন, মার উপর সম্পূর্ণ ভার দিয়েছি কিনা, তাই মা হাত ধরে আছেন, একটুকু বেচারে পা করতে দেন না। ওই তো কতই না দৃষ্টান্ত আমরা ঠাকুরের জীবনে শুনিয়াছি। চমৎকার ব্যাপার! আমরা কি সত্যনিষ্ঠা, এই সর্বাঙ্গী নির্ভরতার এতটুকু কল্পনাতেও অনুভব করতে পারি? ইহা কি সেই প্রকারের নির্ভর ঠাকুর যাহা আমাদিগকে রূপকচ্ছলে বারংবার বলিতেন? ওদেশে ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে মাঠের মাঝে আলপথ আছে, তার উপর দিয়ে সকলে এক গাঁ থেকে আর এক গাঁয়ে যায়। সরু আলপথ, চলে গেলে পাশে পড়ে যায়, সেজন্য বাপ ছোট ছেলেটিকে কোলে করে নিয়ে যাচ্ছে, আর বড় ছেলেটি শিয়ানা বলে নিজেই বাপের হাত ধরে ধরে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যাচ্ছে। একটা ছেলেকে ধরে নিয়েছি, একটা কাঁধে আছে। শুধু এইটুকু বলে দিচ্ছি আমি। এবার একটা চিল, শঙ্খ চিল আকাশে দেখা গেল, সঙ্গে সঙ্গে ওই যে ছেলেটি বাবার কোলে আছে সে নিশ্চিন্তে হাততালি দিয়ে আনন্দ করছে, কারণ বাবার কোলে আছে। যে দড়ায় আছে সে যেই হাততালি দিতে গেছে, বাবার হাত ছেড়ে গেছে, প্রকাশ করে পড়ে যাবে। তার মানে যতক্ষণ আমরা নিজে থেকে ভগবানকে ধরে আছি, আমাদের বিপদ আছে। যখন আমাদের হাতটা ঠাকুর ধরবেন বা মা ধরবেন, তখন কিন্তু একমাত্র নিশ্চিন্ত। তার আগে কিন্তু আমাদের নিশ্চিন্ত নয়। এটি আমি একজন সাধু স্বামী মাধবানন্দ দীক্ষিত, উনিও জিজ্ঞাসা করেছিলেন মহারাজকে যে কখন আমি বুঝবো যে আমি নিশ্চিন্ত আধ্যাত্মিক জীবনে। যখন আমি মনে হবে যে আমি ঠাকুরকে ধরে আছি, বলছেন না, যখন তুমি নিশ্চিন্ত হবে যে ঠাকুর তোমার হাত ধরে আছেন, মা তোমার হাত ধরে আছেন, তখন তুমি ধর্ম জীবনে নিশ্চিত হতে পারবে। সেই সত্যনিষ্ঠার কথা আমরা দেখলাম ঠাকুরের। আজকের দিনে এটা আপনারা মনে করুন, কার জীবন আমরা যাপন করছি, কি অসাধারণ ব্যক্তিত্ব ঠাকুরের। আবার আমরা তাকে প্রণাম জানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।